চলছে যোগসু নির্বাচনের ভোট গণনা এবং এই ভোট গণনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা। দর্শক, আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক রয়েছে তারই কিন্তু এক পাশে রয়েছে জামাতের নেতাকর্মীরা এবং তার বিপরীত পাশে অর্থাৎ ভিক্টোরিয়া পার্কের যে দিকটি রয়েছে সেইখানে কিন্তু আমরা ছাত্রদলের সভাপতিরকে দেখতে পাচ্ছি, তিনি বসে আছেন এবং তার পাশাপাশি আমরা তার সঙ্গে কিন্তু অনেকেই দেখতে পেয়েছি যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। গতকাল রাত 12টা থেকে কিন্তু নতুন করে গণনা শুরু হয়েছে যোগসু নির্বাচনের ভোট এবং সেই রাত থেকেই আমরা কিন্তু দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক রয়েছে সেই প্রধান ফটকের সামনেই কিন্তু জামাতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এবং আজকে দুপুরের পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই অবস্থান নিয়েছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু যোগসু নির্বাচনের ভোট গণনা চলছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া তথ্য মতে 19টি কেন্দ্রের ভোট গণনা হয়েছে এবং সেখানে কিন্তু শিবির সমর্থিত যিনি ভিপি প্রার্থী রয়েছেন রিয়াজুল ইসলাম, তিনি কিন্তু প্রায় 150 ভোটে এগিয়ে আছেন এবং ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব কিন্তু 150 ভোটে পিছিয়ে আছেন। তবে বেশ কিছুক্ষণ পূর্বেও কিন্তু রাকিব যখন 16টি কেন্দ্রের ভোট ফলাফল প্রকাশ করা হয়েছিল তখনও কিন্তু তিনি 300 ভোটে এগিয়েছিলেন এবং রিয়াজুল কিন্তু এই মুহূর্তে এগিয়ে চলছেন। একটি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু ভিপি পদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে চলছে এবং এই নির্বাচনকে ঘিরে উৎসুক জনতার ভিড় কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাড়ছে এবং পাশাপাশি এখানে প্রধান দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক পাশে দেখতে পাচ্ছি জামাত শিবিরের নেতাকর্মীরা এবং অন্য পাশে ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীদের অবস্থানও কিন্তু আমরা দেখতে পেয়েছি।